হাই। তারপর আদি, কি অবস্থা তোমার? সব ঠিক আছে শিবা। অন্ধকার রাতে আদি 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 দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ইউডি, তোমার পেছনে যে বিল্ডিং আছে ওটার পাইপ বেয়ে কে উঠছে? আমার পেছনের বিল্ডিং এ? হ্যাঁ হ্যাঁ, পেছনের বিল্ডিং এ। ক্যামেরা ঘুরাও। হ্যাঁ সত্যি তো, আমার বিল্ডিং এর পেছনের টাওয়ারে পাইপ বেয়ে কে যেন উঠছে। আরে আমার তো ওকে চোর মনে হচ্ছে, চলো গিয়ে দেখি। আরে এটা আবার কোত্থেকে এলো? এই বাচ্চা, সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। আমাকে বাচ্চা বলো না চোর আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। ওহো, মনে হচ্ছে চোরটা পালিয়ে গেছে। ওই ছেলেটা আমার প্ল্যান বানচাল করে দিয়েছে, তাতে কি হয়েছে? হীরালালের বুদ্ধির কোনো জবাব নেই। তোমরা এখন দেখবে হীরালালের বুদ্ধির খেলা। লাড্ডু সিং, পান্নালালের ওই দামি হীরা নিজে এসে আমার হাতে দিয়ে যাবে। লাড্ডু সিং সাহেব, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আরে কোথায় চলে গেছে? জানি না কোথায় চলে গেছে। প্লিজ হেল্প করুন না ভাইয়া। ভাইয়া 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 বললো আমার ভাইয়া। আমাকে প্লিজ ভাইয়া বলো না অ্যাটলিস্ট। তুমি আমাকে ভাইয়া বললে? হ্যাঁ আমি ভাইয়া বললাম। প্লিজ ওকে খুঁজে দিন না ভাইয়া। বোন, তুমি কোনো চিন্তা করো না, আমাকে ভাইয়া বলে ডেকেছো। আমি আমার দুলা ভাইকে অবশ্যই খুঁজে বের করব। দুলা ভাইয়ের নামটা তো বলো। ওর নাম QRS124। QRS124? এ আবার কেমন নাম? ভাইয়া, আমাদের প্ল্যানেটে তো এমন নামই থাকে। মনে হচ্ছে ও লাড্ডু সিং স্যারকে ঘোল খাওয়াচ্ছে। কি প্ল্যানেটে? তুমি এই পৃথিবীর না? না তো ভাইয়া, আমি তো একটা এলিয়েন। হ্যাঁ এলিয়েন? আরে কিন্তু তুমি তো আমাদের মতোই দেখতে। ভাইয়া, আমি এখানে মানুষের রূপ ধরে এসেছি। আমাদের তো অন্যরকম চেহারা হয়। ওই চেহারা দেখে তো আপনারা ভয় পেয়ে যাবেন ভাইয়া। আরে না 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 না, আমি মানি না, আমি মানি না বোন, তুমি মিথ্যা কথা বলছো। বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি 1 মিনিট পরে আসছি ভাইয়া। স্যার, এগুলো সব বাজে কথা। ও মিথ্যে কথা বলছে। আরে এলিয়েন হয় তাহলে, এলিয়েন হয়। ভাইয়া এই দেখুন, এটাই হচ্ছে আমার আসল রূপ। ভাইয়া কি হয়েছে? উঠুন ভাইয়া, আমি তো আপনার বোন। তুমি এই রূপেই ঠিক আছো বন্টি? তুমি অন্য রূপে যেও না প্লিজ। তোমাকে এই রূপেই সব থেকে বেশি সুন্দর লাগে বন্টি। বলেছিলাম না
আমার ওই আসল রূপ দেখবেন না, ভয় পেয়ে যাবেন। প্লিজ ভাইয়া, এখন আমার হাজবেন্ডকে খুঁজে দিন না। বোন, তুমি আমাকে ভাইয়া বলেছ। আমরা পৃথিবীর মানুষেরা সম্পর্ক রক্ষা করতে জানি, বুঝেছ? আমি আমার দুলাভাইকে খুঁজে বের করবই। এসো বোন, আমার সাথে এসো। এসো, চলো। ভাইয়া, ওকে তো খোঁজা এত সহজ না। ও চেয়ার, টেবিল, বেঞ্চ যে কোনো রূপ নিতে পারে। গাড়ি, ঘর, ও যে কোনো রূপ নিতে পারে ভাইয়া। হ্যাঁ। কি? চেয়ার, টেবিল, বেঞ্চ হয়ে যেতে পারে? তাহলে আমি ওকে কিভাবে খুঁজে পাবো বলো? ভাইয়া, আমি খুঁজে বের করবো ওকে। যখন ও চেয়ার টেবিল সাজবে তখন ওখানে একটা রেড লাইট জ্বলবে, যেটা শুধু আমরাই দেখতে পাই। আমি বলে দেব যে ওটা আমার হাজবেন্ড কিনা। হ্যাঁ। এসো বোন, বসো। আপনিও বসুন না। চলুন না ভাইয়া। স্যার স্যার স্যার, আমি প্যারারাম, ভেতরে যাও, ভেতরে যাও। এটা ফ্যামিলি ম্যাটার। গো ইনসাইড, গো। আহ, ঠিক আছে স্যার, যাচ্ছি আমি। লাড্ডু সিং স্যার, রাতের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল। শিবা, এখন আমার টাইম নেই। আমি দুলাভাইকে খুঁজতে যাচ্ছি, বুঝেছ? দুলা ভাই? কোন দুলা ভাই? আরে এটা ফ্যামিলি ম্যাটার আমার। তুমি বুঝবে না। চলো বোন, আমরা যাই, চলো। ফ্যামিলি ম্যাটার? লাড্ডু সিং স্যারের দুলা ভাই কোত্থেকে এলো? চলো ওদেরকে ফলো করি। ভাইয়া, ওই যে দেখুন আমার হাজবেন্ড। দেখুন, চেয়ার সেজে বসে আছে, আমাকে দেখছে, রেড লাইট জ্বলছে। এই দুলাভাই, দুলাভাই দাঁড়ান। আপনার কাঠের পা ছিলে যাবে তো। আরে আরে, কেউ দুলাভাইকে বোঝাও, দুলাভাইকে কেউ বোঝাও। দুলাভাই দাঁড়ান, দাঁড়ান না দুলাভাই, দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান, আমার কথা শুনুন, দাঁড়ান। লাড্ডু সিং স্যারের এ কি হয়েছে? দুলাভাই, আমার কথা শুনুন। লাড্ডু সিং স্যার কোথায়? দৌড়ে কোথায় যাচ্ছেন? দুলাভাই চলে যাচ্ছে, ওনাকে ধরতে হবে, বুঝেছ? কিন্তু লাড্ডু সিং স্যার, ওটা তো একটা চেয়ার। ওটা চেয়ার না, ওটা দুলাভাই, দুলাভাই, এলিয়েন দুলাভাই। ওই চেয়ারটা কোথায় গেল? কোন চেয়ারের কথা বলছো? এই গাড়িতে একটা চেয়ার বাঁধা ছিল না? না তো, আমি কিছু জানি না। আরে আমার দুলাভাই কোথায় গেল বলো? আরে কোন দুলা ভাই? আমি কিছু জানি না। লাড্ডু সিং স্যার, উনি কিছু জানেন না। ভাইয়া, এসব আপনি কি করছেন? সবাইকে যদি বলে দেন যে আমি এলিয়েন, তাহলে তো সবাই ভয় পাবে। এসব হাঙ্গামা বন্ধ করেন ভাইয়া। ও মনে হয় পালিয়ে গেছে। এই বেচারা তো কিছুই জানে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাদ দাও, দুলাভাই মনে হয় চলেই গেছে। ওনার যেখানে খুশি যাক। তুমি ছেড়ে দাও তো, ছেড়ে দাও বোন। লাড্ডু সিং স্যার, বলুন তো কি হয়েছে? আপনি তখন ওই এলিয়েনের কথা কি বলছিলেন? আসলে আমার দুলাভাই তো এলিয়েন, কাউকে বলো না কিন্তু। আমার বোনও এলিয়েন। শিবা, এই এলিয়েনের কাহিনীটা কি? দেখলে, আমি বললে তো বিশ্বাসই করো না যে এলিয়েন সত্যি সত্যি হয়। পেয়ে গেলে তো এলিয়েন, দেখেছো তো, চলো জ্যান্ত এলিয়েন। না না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ওই সুনয়না মেয়েটা লাড্ডু সিং স্যারকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। হ্যাঁ শিবা, দেখলে না,
ও কেমন ভাইয়া ভাইয়া করছিল। হ্যাঁ চলো আমরা ওকে ফলো করি। শোনো, ওই বাচ্চাগুলো অনেক চালাক, তোমার উপর নজর রাখছে, সাবধানে থেকো। আচ্ছা, ওকে, এদিকে চলে এসো, আমি দেয়ালের পেছনে আছি। আমি বলেছিলাম না এলিয়েন আছে। ওই দেখো এলিয়েন দেয়ালের পেছনে গেল আর নিজের আসল এলিয়েন রূপে ফিরে এলো। আরে শুট করিনি, আর কখনো এলিয়েন দেখতে পারবো না। দেখো ও কেমন এলিয়েনের মতো যাচ্ছে। এখন তো তোমরা বুঝতে পারলে যে এলিয়েন হয়। না, আমি বিশ্বাস করি না যে এলিয়েন আছে। হ্যাঁ শিবা, আমিও বিশ্বাস করি না। রিবা, ওই ভিডিওটা একটু দেখাও তো যেটা শুট করলে। এক মিনিট, দাঁড়াও দাঁড়াও। দেখো এটা কি? ও এই দেয়ালের পেছন থেকে বের হলো, কিন্তু ওর পেছনে কি? এটা এলিয়েনটার ছায়া, কিন্তু দেয়ালের পেছনে দেখো আরেকটা ছায়া দেখা যাচ্ছে। ওই ছায়াটা সুনয়না মেয়েটার মতো দেখতে, আর এই ছায়াটা এলিয়েনের মতো দেখতে। তাহলে দুজন মানুষ কিভাবে এলো? এর মানে হচ্ছে দেয়ালের পেছনে গিয়ে অদল বদল হয়ে গেছে। সুনয়না মেয়েটা ওখানেই রয়ে গেছে আর অন্য কেউ এলিয়েন সেজে বের হয়েছে। রিবা শোনো, ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। ওদের উপর কড়া নজর রাখতে হবে। লাড্ডু সিং স্যারের উপরও নজর রাখতে হবে। ভাইয়া ওই দেখুন, ও এখন ব্রিফকেস সেজে আছে। দেখুন ওই যে ওনার হাতের ওটাই। কে দুলা ভাই ওখানে? দুলা ভাই আসুন। আরে আরে এসব কি করছো? কি করছো? এটা আমার ব্রিফকেস। আরে রে 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 রে, তুমি আমার দুলা ভাইকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো। দুলা ভাই? কে দুলা ভাই? এই ব্রিফকেসটা আবার কে? আরে এটা আমার ব্রিফকেস। আরে এটা তো আমার দুলা ভাই। আরে আরে কি করছো? আমার দুলা ভাই পড়ে গেল তো। সরি দুলা ভাই, সরি, আপনাকে ফেলে দিলাম আমি। সরি, ক্ষমা করে দিন। ভাইয়া আমার হাজবেন্ডকে আমার হাতে দিন না। বোন, তুমি দুলা ভাইকে নিয়ে বাসায় যাও আর ঝগড়া করো না, ওকে? আমি ওকে দেখছি, যাও। আরে আমার ব্রিফকেস দাও, আমার ব্রিফকেস। এই, 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 তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। আরে কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করছেন আঙ্কেল? আরে ও আমার ব্রিফকেস নিয়ে চলে গেছে। ওটাতে দুনিয়ার সবচেয়ে দামি হীরা ছিল। না শিবা, ওটা আমার দুলা ভাই ছিল, আমার বোন ওকে নিয়ে গেছে। ও ওটা তোমার দুলা ভাই না, আমার ব্রিফকেস, আমার দুলা ভাই, আমার হীরা, আমার দুলা ভাই, হীরা। দুলা ভাই। হীরা। লাড্ডু সিং স্যার, আপনারা দুজন ঝগড়া করা বন্ধ করুন। আরে ওরা তো গাড়ি দিয়ে পালিয়ে গেল, আমার হীরা নিয়ে পালালো। আমি তো বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। আপনি চিন্তা করবেন না, আমরা ওদের ধরে ফেলবো। ফ্রেন্ডস ফলো করো, এখানে ঝামেলা আছে। ও ওরা তাহলে ওখানে। লাড্ডু সিং স্যার, আপনি পেরারাম স্যার আর পান্না স্যারকে নিয়ে গোডাউনের দিকে চলে আসুন। ঠিক আছে শিবা, আমরা পৌঁছে যাব ওখানে। হীরালালের বুদ্ধির কোনো জবাব নেই। দেখলে হীরা কিভাবে আমাদের হাতে চলে এলো, লাড্ডু সিং নিজেই এনে দিল। কিন্তু বস, বোন সাজার অভিনয়টা আপনার কেমন লেগেছে? আমার বোন আমাকে ধোকা দিয়েছে।
আঙ্কেল, আসামি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো প্রমাণ তো ফেলেই আসে। হীরালাল আঙ্কেল, আপনার মাথায় অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু এলিয়েন সাজতে আমরা আপনাকে দেখে ফেলেছিলাম, বুঝে ফেলেছি এলিয়েনও আপনি আর হীরালালও আপনি। বাচ্চা, এত কিছু যখন জেনে গেছো তখন এটাও জেনে রাখো যে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। এখনো দাঁড়িয়ে আছো কেন? মারো ওই ছেলেটাকে। ভাইয়া, ভাইয়া, দেখুন না, ওরা আপনার বোন আর দুলা ভাইকে ধরে ধরে মারছে। হ্যাঁ বন্টি, ওরা একদম উচিত কাজ করেছে। দুলা ভাইকে বলো এখন চুপচাপ শ্বশুর বাড়ি যেতে, ওখানে আমি ওকে এলিয়েন বানাবো। দুলা ভাই, এখন দুলা ভাইকে আমার হাতে তুলে দাও। প্যারারাম, হ্যাঁ স্যার। ওকে হাত করা পড়াও, আর আমার ওই এলিয়েন বোনকেও। মন, দুলা ভাই। শিবা, এটা দুনিয়ার সবচেয়ে দামি হীরা, আর হীরালাল এটাই চুরি করতে চাইছিল। থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্যিস তুমি ওদের ধরলে, না হলে আমি তো প্রায় এলিয়েনদের চক্করেই পড়ে গিয়েছিলাম। উদয়, তোমার সেই এলিয়েন আর লাড্ডু সিং আঙ্কেলি দুলা ভাই দুটোই নকল প্রমাণ হলো।